আপনি কারো উপর দোষ চাপাই দিতে পারবেন না, আপনার দায়বদ্ধতা আপনার উপর। আজকে আপনি আমি যদি আমল করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাককে ভয় করতে হবে। আজকে যখন খাবার খাবেন, খাবারের সুন্নত একটু জেনে নেন। আমি খাবার খাচ্ছি একটা রসুলের সুন্নাহ অনুযায়ী খাই, ঘুমাতে যাচ্ছি একটা রসুলের সুন্নাহ অনুযায়ী আজকে আমি ঘুমাবো। আজকে আমি সংসারে স্ত্রীর সঙ্গে যেরকম আচরণ করি, আমার স্ত্রী আমাকে পছন্দই করে না, ভালোই বাসে না, এরকম হয় কি হয় না? সব সময় খাটাস খাটাস। ভালো ব্যবহার দেখান, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার দেখান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে জান্নাতে নেবে মানুষের একটা আমল। হয়তো অনেকে জানেন, আবারও বলছি, একটা আমল মানুষকে সব থেকে বেশি জান্নাতে টেনে নেবে। সেটা কোন আমল? আল্লাহ রসুল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রসুল বলছেন, মানুষের উত্তম ব্যবহার, উত্তম চরিত্র, সুন্দর আচরণ। যার আচরণ সুন্দর, যার ব্যবহার সুন্দর, এই সুন্দর ব্যবহারের এত ওজন, এত দাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে জান্নাত দাখিল করে। বলি সুবহানাল্লাহ। আর সব থেকে বেশি জাহান্নামে নেবে মানুষের জিহুব্বা। এই জিহুব্বা লজ্জাস্থান। কারণ জিহুব্বা দিয়ে যত রকম খারাপ কথা আমরা উচ্চারণ করে ফেলি। কথা বলার সময় খুব সেন্সিটিভ, কার বিরুদ্ধে কার পক্ষে আমি কিভাবে কি বলছি। আপনার কথায় আমার কথায় একটা মানুষ কষ্ট পেল কিনা, আঘাত পেল কিনা, তার মানে এটা না যে আপনি কথা বলবেন আর আবু জাহেল আবু লাহাব কষ্ট পাবে না, এমনটা না। আপনার সত্যি কথায়, আপনার ন্যায্য কথায় শয়তান বেজার হবে, এটা স্বাভাবিক। তার মানে আপনি সত্য কথা বলা থেকে বিরত থাকবেন, এমনটা না। যে সব থেকে মানুষকে জান্নাতে নেবে তার সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। বাজারে বন্দরে যেখানে যাবেন, যেখানে দেশের যান না কেন, যখন ঢাকা শহরে যাবেন দেখবেন কেউ কারোর জন্য সিট ছেড়ে দিতে চায় না। লোকাল বাসগুলো দেখবেন না, সিট ছেড়ে দিতে চায় না। একটা বৃদ্ধ মহিলা আছে, একটা বৃদ্ধ মানুষ আছে, বয়স্ক মানুষ, আপনি বসে আছেন, সে লোকটা দেখছেন কষ্ট হচ্ছে, এরকমটা হয় না? আরে ভাই ছেড়ে দেন না, আমি তো জুয়ান মানুষ, তাকে আমার সিটটা ছেড়ে তাকে বসতে দিলাম, খুব অন্যায় হবে? কিন্তু ঢাকা শহরে অনেক অধিকাংশ শিক্ষিত মানুষ এটা করে না। যদি আপনি গ্রাম থেকে সেখানে যান, কোনো ভালো মানুষ এটা করে, বলে খ্যাত, এটা গ্রামের খ্যাত, বলে গ্রামের ছেলে তো বোঝে না, ঢাকা শহরে হালচাল এখনো জানে না, তার জন্য এটা করেছে। আসলে কি তাই? আসলে এমনটা না। নিজের প্রয়োজন থাকার সত্ত্বেও মানুষের প্রয়োজনকে মূল্য দেন। দেখেন, সব থেকে বেশি সুখ হচ্ছে ত্যাগে। ত্যাগেই প্রকৃত সুখ, ভোগে সুখ না। ভোগ বিলাসিতায় নিজের জীবনটাকে আপনি বিলিয়ে দিবেন না। সবকিছু লিমিট ক্রস করে করা যাবে না।